সামনে মাহে রমাদানুল মুবারক মাস, জমিনের সমস্ত দিন রোজা ধরবাই। রোজা ধরার পরে খেজুর দিয়ে ইফতার করিও, বন্দায় খেজুর দিয়া ইফতার করবাই, নবীর সুন্নাত আদাইব। আরেকটা ফজিলত হইল রে, বন্দায় সমস্ত দিন রোজা ধরিয়া শরীর দুর্বল হইব, এই খেজুর খাইবাই। খেজুর খাবার লগে লগে আল্লাহ দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা। সুবহানাল্লাহ, জুরে কইন না সুবহানাল্লাহ। খেজুর দিয়ে ইফতার করেননি আপনারা? করবা না? ইফতারের আগে খালি ব্রাহ্মণ বাড়িতে জিলাপি লইয়া টান চলে, ইটা করিও না, বুঝাইছেন? যে বেটা জিলাপি বানাইতেন বিসমিল্লাহ কইছেন ওখান দেখা লাগবো, কারণ সারা দিন রোজা ধরিয়া আপনি রোজাটা ফরজ রোজা, আপনি ইফতার করতায় হালাল জিনিস দিয়ে আপনি ইফতার করেন, এর বাদে আপনি খাইন জিলাপি খায়, আপনার মিরিন্ডা স্প্রাইট আপনার যেটা স্টিং বিং যেটা আছে সারা খাও, আমার কোনো অসুবিধা নাই। তবে সর্বপ্রথম আপনি খেজুর দিয়ে ইফতার করবা। হ্যাঁ, যদি আপনার খেজুর থাকে না তো সাদা পানি দিয়ে আপনি ইফতার করবা। হোকানা সুবহানাল্লাহ। এর বাদে আপনার যত জিনিস খাবার আছে, যত জিনিস খাবার আছে সব জিনিস আপনি খাইতে পারবা, কোনো বেড়া নাই। একটা মাসলা হইলাম এরাই দ্রৈব নি ভাইয়াই, আর বেশি দিন নাই, ও 2-3 দিনের ভিতরে আপনারা খেজুর এমনি যদি খেজুর খাইতে পারেন না, তোলা পয়সা খরচ করি প্যাকেটিং খেজুর আছে না, মরিয়ম খেজুর আছে, বিভিন্ন জাত আজুয়া, যদিও আজুয়া হয় অরিজিনাল মদিনারি আজুয়া খাইতায় না, বুঝতে ও এমনি নামে আজুয়া হইলে হয়েছে আনিয়া খাইবা, খাইবা লাভ হইব, শরীর কিমত বাড়িব, তাকত বাড়িব, আল্লাহর যাতে শরীর বল শক্তি বাড়াই দিবা। সুন্নত আদায় হইল, আর এক সুন্নত যদি বন্দায় আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমল 100 শহীদগণের সব আল্লাহ দান করেন। ভগবান সুবহানাল্লাহ। ও কথাটা বুঝাইতে চাইয়ার, অনেকের মা আসছেন, অনেকের বাবা আসছেন, যারার মা বাবা আসছেন অনেকে মনে করা যে আমার মাই তো আগলা হয়ে গেছে, নলা না মাই আগলা, তাই মাইলা ফুয়া লইয়া চলতরা, তান ফেনশনের টেকা আমার সোয়াইতরাও না, আর আবন তানে আমি তরমুজ বাটিতাম, ইটা না, ইটা বহুত জোয়ান আছে, কইবা দুজক গেলে যাইমু, ওইলে মাপ পাইবাই তোমার চাইলে না পয়সার কোনটা সোয়াইতাম না, সোয়াইও না, সোয়াইও না, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হইব। কারণ মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপরে মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি হয়, যার উপর মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াল, মা যদি জমিনও থাকো ইফতারের সময় মারে বাবারে দারোয়ানিও এক লগে তোমার সন্তান আনি লইয়া বইও, ইফতারের সময় সপ্তনে হুয়া মইল কুটি কুটি হরুতা যারা আছে রোজাদার মানুষের দ্বারা বললানি মাতইল না, নাতিনসা দারোয়াই, আপনার ছেলে মেয়ে দারোয়াই ভাইয়া কইবা ও আব্বু আবু মেসাবে মসজিদে কোনটা কইন না, কইন না, আপনার আগে তারা পানির গ্লাস হাতলিয়া পোয়ার দিন যে কটা রোজা ধরছ, এটা ও আমা বালা জিনি। আমার বুজুর্গ মা বাবার দারোয়ানিও, মা বাবার দারোয়ানিয়া, মা বাবারে জমিন এক লগে বইয়ে ইফতার করিও। ও জোয়ান ভাইয়াই জমিন ইফতার করবাই, ইফতার সামনে লই আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরব, রোজা ধরার পরে বন্দায় রোজা ধরিয়া সমস্ত দিন বন্দায় তেলাওয়াত করব, আল্লাহর বন্দা ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করবাই। এই সময় কুর দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। মা বাবা যদি মারা যায় তুমি তোমার মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য সরকা খয়রাত করিও,
তোমার মা বাবার জন্য সামান্য সাহায্য করিও আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সামনে পৌঁছাইবা নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা লয় আল্লাহর এক বান্দার জমিনও মাত্র 3 জন আওলাদ মাত্র 3 জন আওলাদ বান্দা জমিনও বেমার এখন কোন আওলাদে জমিনও বাবার ঔষধ করে থাকেও নাই একটা ঠেলাঠেলি থাকে না খালি আমি দোয়াই করতাম তাই ও ফুয়ারে সারা দিলেই শুন আর আমি দোয়াই করতাম নি ভাই ই ফুয়া হি ফুয়া চাইও না আপনি যত সাহায্য করবাই মা বাবার তলে কই ভাই আল্লাহ তোমার জমিনও বাদশার মতন চালাইব সুবহানাল্লাহ কিছু আউয়া এক ভাই আসলো হরু ভাই ও হে বেশিরভাগ মা বাবার দায়িত্ব হিসাবে চালাই যেটা বড় করে হইলে একটা করি বাবা জমিনও আসছেন মরার বাদে বেড়া লাগবো বাবার ধন সম্পদ হলেন আমরা বাটিলেই তাই দেখলে খুশ হইল দোয়াইর খবর নাই খেদমতর খবর নাই যে তা আছে জমিনও তাকতে লইলেই তো স্যার ও হরু ভাইয়ে কইলে আবো বাবা আসছেন বাটিবার খাম নাই বলে না বাদে দরবার দিয়ান বাড়ি যাইব আর তাই দেখবা খুশ হইবা এই সময় বাপর জানে কিতা হইব যে দোয়াইর খবর নাই জমিন নেই কি বড়জন 10 জনে মানুষ না বাটিলেই তা ছোট ভাইয়ে দেখলাতে বাটি লাগবা ও বাবার সম্পদরে 3 ভাগ করছেন হয় ভাগ খুব খেয়াল করবা 3 ভাগ বন্দায় করছেন 3 ভাগ করিয়া 3 ভাগ 3 ভাই ও সময় ছোট ভাই হইল ভাইয়াই এখন বাবার সম্পদ রে 3 ভাগে বন্টন করলাই মা বাবা জমিনও আছে মা বাবার খেয়ে বলে আমরা অশ্ব চাইমু অশ্ব চাইমু মানে কন্যানি অশ্ব যে চাতা করেন না লস এখানো আউরি যে চাতা না লস হয়ে যায় এ হইল না একটা করো বাবার সম্পদ রে 2 ভাগ করো আর মারে বাবার 1 ভাগ বানাইলাও বলে কিলাইতে হইব এটা কোনো মানা যায়নি বলে আমি অনুরোধ করিয়া আমি মা বাবার ধন সম্পদ নিতাম না তুমি তাই 10 জনে লইয়া যাও আর মারে বাবারে 1 বাট হিসাবে আমার মাঝে যদি তুমি তাই বেজারও না তে মারে বাবারে আমার মাঝে দিলাও হও না সুবহানাল্লাহ বন্দা বড় দুর্বল বন্দা বড় গরিব এর বাদেও মারে বাবারে আনছন ই দগে হইতরা ও বলদ মরি যাইত এমনিও নাই টুকটুকি চালাইয়া 100 টাকা পায় আর আবো মা বাপনের মাপ পাইছে না তো যদি শিলচর জীবন যদি লইয়া যাওয়া লাগে 6 টুকটুকি ভাত্তা পাইব নি মাতো না 6 টুকটুকি ভাত্তা পাইতো না ও তারা মনে মনে কইতরা যে হাসাও যদি হে কই লইছে তার দেরি নাই খাইল 11টার ভিতরে সার্কুল অফিসে গিয়া ও তোরা পয়সা দিয়াও বলার নগদ পারমিশন করিয়া কাগজ করে লইয়া গেছেন কি বন্দায় খালি ও মা বাপ আর বাবার সাইরানা হইসার কোনো সম্পদ বন্দায় লালস করছে না আমার বুজুর্গগণ বন্দা বড় দুর্বল বন্দা বড় গরিব অসহায় মানুষ দিন মজুরি মানুষ বন্দা সকালে খাজুর জন্য যায় বিকালে বন্দা করিয়ায় বিকালে বন্দায় আবার সময় তরি তরকারি আনিয়া বিবিরে কইন বিবিরে আমার মা বাবায় খাইছিল না তুমি রান্না করিলাও রান্না করার বাদে মা বাবার লিয়া বন্দায় খানি খায় মারে মুখ তুলিয়া দেন বাবারে মুখ তুলিয়া দেন মা বাবায় জমিন দোয়া করো নাই আল্লাহ আমার জাদুই আমার ধন সম্পদ বন্টন করিয়া নিলা আমার জাদুয়ে জমিন ধন চাইছে না আমরা মা বাবার চাইছে আল্লাহ দোয়া করিয়ার আমরার জাদুরে জমিন আপনি ও ভাবি বানাইও না এই দোয়া কম লাগবো নি যা আয় সব মা বাবার দোয়াই ঔষধপত্র যা আছে খেদমত শেষ হয়ে যায় আমার বুজুর্গগণ বন্দার অভাব নাই মা বাবায় জমিন দোয়া করো মা বাবার দোয়ার কারণে আল্লাহ বন্দারে জমিন ওরকম চালাই নেই মা বাবা যখন জমিন টনে বিদায় নিতা মা বাবায় সন্তানলে দারোয়ানিয়া কইলা বাবারে আমরা জমিন টনে বিদায় নেব তোমারে আমরা আল্লাহর হাওলা করিয়া বিদায় নিয়ার ও জাদুমণি তোমার যা ধন সম্পদ আসলো আমরা মা বাবার তলে তুমি খরচ করে লইছো এখন জমিন কিলা খাইতাই আমরা দেবার কোনো সামাল নাই আমরা দোয়া করি আর আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবা ও দোয়া দিছই দোয়া দিয়া কয়েক দিনের ভিতরে মা বাবা মারা গেছে
মারা যাওয়ার পরে বন্দায় মা বাবার সিন্নি করছেন সরকা হয়ে রাত বরাবর হরিয়া যায় কয়েকদিন পরে দেখা যায় যে বন্দা ও পরিমাণ অভাবও ভরছে সকালে খাইলে মাদানে খাওয়ার নাই মাদানে খাইলে বিকালে খাওয়ার নাই সন্তানাদি জমিনে উপবাস হায় রে হায় এলা বহু মানুষ গরিব আসই নানি মাতই না বহু মানুষ গরিব আসই এতিম আসইন মিসকিন আসই সাহায্য করিও লাভ হইব কারণ কামতর ময়দান ভাস্কর মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করে সুবহানাল্লাহ। এর মধ্যে গরইলা যারা ক্ষুধার্ত মানুষের জমিনও খাওয়ায় এই সময় বন্দারে এখানে ডাইল দিয়া ভাত খাওয়াইও বন্দায় খাইয়া শান্তি হইব বন্দায় দোয়া করব আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দিতে না কওনা সুবহানাল্লাহ। বন্দা বড় উভয় সংকট পড়ছেন যে আমার মাও নাই বাবাও নাই আর এখন রুজি রোজগার নাই আমার এই পরিবারটা আমি কিলা চালাইতাম বিবিয়ে হইলা স্বামী বাবার সম্পদও আনলায় না আর বাবার মার খেদমত করছো বালা জিনিস এখন যে আপনার আওলাদ কিলা ফালিতায় বলে বিবিরে তুমি চিন্তা করিও না আমার মা বাবার তলে আমি পয়সা খুয়াইছি আমার মা বাবায় দোয়া করছো আল্লাহ আমার একটা উপায় করিয়া দিবা সবর করো ধৈর্য ধারণ করো কারণ আমার মা বাবার দোয়া আছে আমি মানুষরে দেখাইবার লাগি মা বাবার খেদমত করছি না আল্লাহরে আল্লাহর নবীরে রাজি করার উদ্দেশ্যে আমার বিশ্বাস আল্লাহ জমিনও আমারে ফতর বিকারি বানাইতা নাই। আমার বুজুর্গান আল্লাহর বান্দায় বিবিরে জমিনও সন্তানাদের বিবিরে জমিনও সবর করিলাও ধৈর্য ধারণ করিলাও এই জমিনের মধ্যে আমি মানুষরে দেখাইবার জন্য আমার মার আমি খেদমত করছিলাম আমার বাবার খেদমত করছি না আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে আমি খেদমত করছি তুমি জমিনও সবর করো আল্লাহ জমিনও আমরা আরো ভাবি বানাইতা না। আল্লাহর বন্দা মার কবর দারো বাবার কবর দারো যায় বন্দায় মা বাবার কবর দারো গিয়া দোয়া করো আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আচ্ছা দিলাম আচ্ছা দিলাম ওইব দিলাম আমার কোনো অসুবিধা নইব না টান ব্যস্ততার মানুষ ও আরো টানটানোর বেজান যায় ঝামেলা আছে। আচ্ছা ওইব ইনশাল্লাহ আমি লাইন ওইব ইনশাল্লাহ আপনার আর অসুবিধা হল থোড়া বক্সও বাড়াও নাই তাও মিলেন না কি হজরত মৌলানা আলী আহমদ সব তাই আইয়া আসছে না হয় তানে আস্তে আস্তে লইয়া আইবাই আমার 11 টাইম বুঝবাইছি আমার তো টাইম আর কম কোনোখানেও না ওই বই ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে বই থোড়া আওয়াজটা আজ বড় করে দাও না মারিলে শেষ ওয়াজ ইউনিট যাইতে তো এগু দিলে বুঝেছেন কারণ আজ মাইকে তাও দেন মাইক এমনি ঠিক আছে এগো নাম্বারে মাইক কিন্তু আজ সেটিংও বেড়া করে দিয়েছেন বহুত সময় তো ইশারা দিয়ার বুঝেছেন বড় করি আওয়াজ দেও বড় করি আইতো না আওয়াজটা হি পরিমাণ আওয়াজ আন না এর কারণে আমারও বেশ আরাম লাগে না টানটানোরও বালা লাগে না আমি বুঝবাইয়া আওয়াজটা উপর আখে তোলা কমাইয়া কোনো বড় করে দিলাও বুঝবাইছেন তোরা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ আমার জওয়ান ভাই মা বাবার খেদমত করলে সন্তান লাভ হয় না লস হয় মা বাবার খেদমত করলে সন্তান লাভ হয় রে লস কোনো সময় হয় না। আল্লাহর বান্দা মা বাবার কবর দ্বারো যায় মা বাবার কবর দ্বারো গিয়া বন্দায় জিয়ারত করো আল্লাহর দরবারে দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দেও আমার মা বাবাই আমি ছোট থাকতে ছিলাম পুরো কাকল আদর যত্ন করছয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবারে আপনি মৌলায় রহমতের কুলখানো জায়গা দিলাম।
এইভাবে বন্দায় দোয়া করো, দোয়া করিয়া বন্দা রাত্রে আইস, আইয়া করো হামাইস, আল্লাহর বন্দার বিবি বাচ্চা ঘুমো, বন্দা জমিন রাত্রে ঘুমাইলা, সমস্ত মানুষ পরিবারের মানুষ ঘুমো। বন্দা তাহাজ্জুদের সময় উঠিস, তাহাজ্জুদের সময় উঠিয়া ওযু করিয়া বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করো, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার বাবার ডলে আপনি মওলায় সরাই দে। আয় আল্লাহ, যদি আমার মা বাবারে আমি হক হিসাবে খেদমত করিয়া থাকি, আল্লাহ জমিন শর্মিন্দা করিও না, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার ডলে আপনি মওলায় সরাই দে। কারণ ওই সময় মানুষে খান্দয়, মানুষ অভাব ফলার বাদে মানুষের চক্ষুর জল বন্ধ হয় না, ওলা না, অভাব ফলার বাদে চক্ষুর জল বন্ধ হয় না। মানুষ বেমার হলে মানুষের খান্দ নাই, কারণ মানুষে চিন্তা করে যে মনে হয় আমি মরি যাইম, মনে হয় আমি মরি যাইমু। এই সময় মানুষ বেমার হলে সবর করবা, ধৈর্য ধারণ করবা, কারণ গীতা ইনশাআল্লাহ বেমার হলে মানুষের গুনায় সগীরা আল্লাহর যাতে মাফ করে দেয়, হবে না সুবহানাল্লাহ। গুনায় সগীরা কিতা গুনায় কবিরা, বন্দা বেমার পড়বায়, বেমার পড়ার বাদে বন্দার এই যে গুনাহ যেটা সেটা ফিরিস্তার মাধ্যমে আল্লাহ বন্দা বান্দির গুনারে দূরে সরাই নেন গিয়ে, হবে না সুবহানাল্লাহ। এর কারণে বেমার হলে বেজার হইবা না, মন দুর্বল করবা না। এই বেমারের কারণে আল্লাহ আপনার জীবনের গুনারে আল্লাহর যাতে মাফ করে দিবা, সুবহানাল্লাহ। বন্দায় রাত্রে তওবা করছেন, বন্দায় দোয়া করছেন, আর বন্দায় খান্দিছেন, কারণ যে আল্লাহ আজ আমি জমিনও আমার সন্তানাদিরে লালন পালন করা সম্ভব না। ও জোয়ান ভাইয়াই, আজ বাড়ির দ্বারও যদি গরিব মানুষ, এতিম মানুষ, এতিম মিসকিন তাকই ইতারে মায়া করবা, মায়া করবা, মায়া করেননি, এরারে মায়া করবা। এতিমরে মায়া করলে আল্লাহর জাত কুরসই, এতিমরে লালন পালন যারা করবায় কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাত রইবায়, হও না সুবহানাল্লাহ। নবীজিয়ে ফরমাইন আমার উম্মত রে তুমি তাই এতিমরে মায়া করিও, কারণ আমার নবী আসলা জমিনে এতিম, আমার নবীর মতন এতিম জমিনও কোনো মানুষ ছিল না। আই জমিনও আমানতদারি নাই, আসেনি আমানতদারি নাই, মানুষে খেয়ানত করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি আসলা যাইন খলিফাতুল মুসলিমিন, মুসলমান জাহানের খলিফা, এই 40 নম্বর মুসলমান। হযরত ওমর হইলা ও পরিমাণ গরম যে রাস্তা বাই মদিনা শরীফের একবার হাঁটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না, হবে না সুবহানাল্লাহ। নবীজি কইছে আমার বাদে যদি জমিনও খেউরে আল্লাহ নবী বানাইতা, তাহলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ নবী বানাইলা, হবে না সুবহানাল্লাহ। ও ওমর মুসলমানের 2 নম্বর খলিফা, 20,000 বর্গ মাইল এলাকার একজন প্রেসিডেন্ট, কিন্তু হযরত ওমরের এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি জমিন ছিল না। হায় রে হায়, এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি আসলো না। আমার বুজুর্গগণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি জমিন ছিল না। একটা পাঞ্জাবির মাঝে ভালো নাই রে, মাত্র 12টা তালি মারা আসলো। হযরত ওমরে প্রতি জুমাবারে জমিনের মধ্যে সকালে পাঞ্জাবিটা জমিন 2টা দয়ার দিতা। এই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গর তাকতা এক পাঞ্জাবি ওগুর দইয়া দিয়া তাই গরো বইতা, কারণ 12টা না মানে দেখিলেইবা আর কোনো কাপড় নাই, ওটা হুকানির বাদে লাগাইয়া তাই যাইতা মসজিদে নববীর মধ্যে গিয়া খুতবা দিতা, হও না সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন এক পাঞ্জাবি ছাড়া 2টা নাই, আর একটার মাঝে 12টা তালি আছে। ও বুঝিলে চাইলে তাই পাঞ্জাবি বানাইতে পারেন না, নিমা থইন না, কিন্তু নাই। আজ আমানতদারি আসেনি আমরার কাছে নাই, এলে আমানতদারি থাকলে আমরা অন্য রকমের চলাফেরা করলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইছেন,
একজন যুবকের দেখলো যে খলিফাতুল মুসলিমিন হজরত উমরে আজ নয়া পাঞ্জাবি লাগাই আইছে তে তো তাইন খার হক মারি লইছে বুঝাইছেন তান এক পাঞ্জাবি ছাড়া দুই পাঞ্জাবি নাই তাইন খার হক মারি আইছে আমার বুজুর্গ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খুতবা দেন ওই সময় একজন যুবক কইল হে খলিফাতুল মুসলিমিন এখন খুতবা দিও না আমার প্রশ্নের জবাব দেও আপনি নয়া পাঞ্জাবি কইতলে ভাইলাই কইলাও নয়া পাঞ্জাবি কইতলে ভাইছো আমারে কও খলিফাতুল মুসলিমিন হযরত উমর দাঁড়াই রইছে তান ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা হে আমিরুল মুমিনিন আপনি দাঁড়াল তো আমি সওয়ালের জবাবটা দিয়া দিলেন ভাই দিলে হইবনি বলে উপযুক্ত উত্তর দেও মানব আর যদি দিতে পারো না তাহলে মানতাম না আমার বুজুর্গ উমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফরমাইলেন হে জওয়ান হযরত উমরের যে নতুন পাঞ্জাবি দেখছো কই ভাইলা জানিয়ালে কয়েকদিন আগে সরকারি ত্রুতে বাইতুল মাল তলে এই মদিনার জমিল কিছু গরিব মানুষের কাপড় বন্টন করা হয়েছে সরকারি হিসাবে বাইতুল মাল তলে মদিনার জমিনও কিছু কিছু গরিব মানুষের কাপড় দেওয়া হয়েছে এ জোয়ান এই মসজিদে নববী ইলা কাপড় পানেওয়ালা বহুত মানুষ আছে ও ভাই সেই সময় সরকারি মারফতে বাইতুল মাল তলে কাপড় বন্টন করাইল আমি আব্দুল্লাহ উমরের ছেলে আমি আব্দুল্লাহ জমিনের মধ্যে খান কাপড়ের পিস পাইলাম আমি খলিফাতুল মুসলিমিনের ছেলে নাই রে আমি মদিনার জমিন একজন গরিব মানুষ হিসাবে সরকারি বাইতুল মাল তলে আমি একটা কাপড় পাইলাম হে যুবক রে আমার বাবা উমর তাই একটা কাপড় পাইছ রে খলিফাতুল মুসলিমিন নাই মদিনার জমিনে একজন গরিব মানুষ হিসাবে আমার বাবাই জমিনে কাপড় পাইছ আমি বাড়ি যাওয়ার পরে চিন্তা করলাম এই কাপড় যেটা আছে আমার পাঞ্জাবি বন্ধ নাই তাহলে আমার বাবার বন্ধ নাই আমি না বানাইয়া আমার বাবা খলিফাতুল মুসলিমিন সেই কাপড়টা দিয়া দিলাইলাম হযরত উমর ফরমাইল যুবক তুমি শুনছনি বলে হয় হযরত উমর ও পরিমাণ উমর একদিন মদিনা শরীফের রাস্তা পায় বাইর হইছ ঠান্ডার মাঝে রওনা দিছ নাডিয়া দিয়ে যায় বহু দূরে যাওয়ার পরে দেখুন রে একটা জাফরি ঘরের ভিতরে আগুন জ্বলে বাইরে দাঁড়াই রইছ আল্লাহর বান্দার ডেকর মধ্যে খালি চামচ দিয়া লাড়ই আর সন্তান দিয়ে ফরমাইল মা গো আমরা পেটর খোদার কারণে জমিল মারা যাই আর ও মা অনুরোধ করিয়ার আমরা রে দয়া করি আমরা খানিটা দিয়া দে হযরত উমর দাঁড়াই রইছেন বারে যে অত সময় তো নে হরুতা খান্দন আর এই বেটিটা কিতা রান্ধন যে অত সময় লাগেনি গোশ রান্ধিতে অত সময় লাগার কথা না আওলাদে খান্দন মাসুম বাচ্চা দেখ মায় ফরমাইল জাদমনি হল তুমি নাই জমিন ঘুমাই যাও আমি মায়ের রান্দিয়ার রান্না শেষ করিয়া তোমাদের জমিন আমি খাওয়াইয়া ঘুম লাগাইব তুলা বাদে পেটর বুকে দললে মানুষের ঘুম লাগে না তুলা বাদে আবার রুতায় খান্দন লাগাইছ খলিফাতুল মুসলিমিনের মনো আইল রে কিতাবে আবার এই মহিলা কিতা রান্দা বয়াইছেন অত দেরি আমার বুজুর্গ আল্লাহ জমিন আপনার দড়ি বানাইছ আল্লাহ জমিন দন দিছনি রে পরীক্ষার বস্তু তোমার এলাকার মধ্যে যদি গরিব থাকো এই গরিব মানুষের জমিন আপনি সাহায্য করে যাও খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাইল নৌকি মারিয়া দেখুন রে আল্লাহর বান্দে চুলার উপরে একটা খড়াই বইছ খড়ার ভিতরে পানি আর মদিনার রাস্তা অত বড় পাথর আপনার খড়ার ভিতরে হযরত
ওমর দৌড়াইয়া আয়া বাইতুল মালের গুদামর দারওয়াইয়া কইলা ও গুদামের মালিক তুমি চাবি লইয়া আও রে চাবি লইয়া তুমি আও খেলে বলে মদিনার জমিল মুসলমান না খাইয়া মরি যাইতরা আমি ওমরের জমানায় যদি মানুষ মারা যায় কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে আমার সওয়ালের জবাব দিতে লাগবে। খাদিমে কইলা হুজুর এত রাত বলে রাত আর মানিও না, দরজা খুলো। দরজা খোলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ফরমাইলে খাদিম আমার ফিটের মধ্যে তুলিয়া দেও। খাদিমে জানাইলা ও খলিফাতুল মুসলিমিন আমারে অর্ডার করিয়া দেন, জায়গা পৌঁছাই দিন বলে না আল্লাহ কিয়ামতের ময়দান আমারে আল্লাহ সওয়াল করবা, এই সময় তোমারে পাইতাম না, এর কারণে আমি ওমরের খান্দ সেই বস্তাটা তুলিয়া দেও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বস্তা লইয়া যখন ঘরের নিকটে যায় যাওয়ার পরে জানাইলা ও মাগো দরজা গুলো তোমার জন্য খানা লইয়া আইলাম। ঘর তলে আওয়াজ আইলো আপনি খে সরিয়া যাও, এই ঘরের মধ্যে বেটা মানুষ নাই। বলে বেটা খেরে বলে আমার স্বামী যাই নাসলা জমিল নাই, এইখান হইল এতিমর ঘর। আমার স্বামী আখিরি জমানার নবীর লগে জিহাদের ময়দান গিয়া জমিল শহীদ হয়ে গেছে। উমরে খবর হইলে তোমারও বিপদ হইব আমার বিপদ হইব, আমি অনুরোধ করিয়ার দয়া করিয়া আমার ঘর তলে আপনি জমিন সরিয়া যাও। হযরত ওমরে ফরমাইল মা গো তুমি ডরাইও না ভয় করিও না, আমি এমন ব্যক্তি তোমার জন্য খানা লই আইলাম। দরজা খুলো। দরজা খোলার পরে হযরত ওমরে ফরমাইল মা গো তুমি খানা লইয়া যাও, তোমার সন্তানাদের খাওয়াও, আর যখন দরকার হইব আমারে খবর পাঠাইও, তোমার ঘর পর্যন্ত আমি পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। এনার নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কারণে জমিনের মধ্যে তিমরে মায়া করিও, মিসকিনলে মায়া করিও, অভাবী মানুষরে মায়া করিও, গরিব মানুষরে জমিন মায়া করিও, মা বাবার খেদমত করিও, আল্লাহর ঘর মসজিদের ঘর সাহায্য সহযোগিতা করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই। ও যুবক সমাজ ভাইয়াইন আল্লাহর দরবারে তওবা করিলাও, বান্দায় জীবনের সমস্ত গুনারে সামনে লই আল্লাহর দরবারে তওবা করবাই, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিবা। বান্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিলাই আর যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করিলাও। আরে বান্দায় যদি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ বান্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ বান্দায় জমিন খান্দে আল্লাহরে রাজি করতে হইলে বান্দায় জমিনের মধ্যে খান্দিতে লাগবো, বান্দায় জমিনের মধ্যে খান্দিতে লাগবো। যত বেশি খান্দিবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা। কারণ জমিন মানুষে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে বান্দায় জমিনের মধ্যে খান্দে। যখন বান্দায় জমিনের মধ্যে খান্দিবাই আল্লাহ তোমার খান্দন রে আল্লাহর যাতে ঘুরাই দিতা নাই। বান্দায় জমিনও খান্দিবাই
বন্দার চক্ষুর পানি জমিন বাইর হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মাম্বা কামিল খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান্দিবায়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাই। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও খান্দিতাম, আল্লাহর ইবাদত করতাম, আর মা বাবার খেদমত সেবা জমিনের মধ্যে করিয়া যাইতাম। ও জওয়ান ভাইয়াই, আল্লাহর ইবাদত করলে খালি কামাইতো নাই, আল্লাহ যত জায়গায় তান ইবাদতের কথা আল্লাহ কইছো, এরপরে আল্লাহ মা বাবার খেদমতের কথা আল্লাহ কইছো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, দুনিয়ার জমিন তুমি তাই তোমাদের মা বাবার জন্য সেবা করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, বন্দা তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অসুবিধা হবে না। ও জওয়ান ভাইয়াই, ও যতজন আছেন সারার মা বাবা আছেন নি মাথই না? হ্যাঁ, যারা আছেন জিও করায় তো আর যার নাই শান্তিরা, কারণ মা এবং বাবা এমন এক জিনিস দুনিয়ার জমিন। ও জওয়ান ভাইয়াই, দুনিয়ার জমিন যে জিনিস চাইবা জমিন ভাই বাইরে, যদি আপনার পালসার বাইক আপনার খারাপ হয়ে যায় আবার অর্ডার করবাই নিউ মডেলের ভাই ভাই কোনো বেড়া নাই। তোমার বলেরও খারাপ হইব, বলেরও বদলিতে পারবাই, তোমার তার খারাপ হইব আরেকটা আনতে পারবাই, কিন্তু জমিন দুইটা জিনিস রে, এই দুই জিনিস যদি বন্দায় হারাইলাই, বন্দায় মরার আগে সেই দুই জিনিস আর ভাইটা নাই। এক জিনিস হল নাম মা, আরেক জিনিস হল নাম বাবা। এক জিনিস হল নাম হইল মা, অপর জিনিস হল নাম হইল বাবা। এর কারণে জওয়ান ভাইয়াই, ও জওয়ান ভাইয়াই, একটা জিনিস জমিনের মধ্যে আছে রে, বন্দায় জমিনের মধ্যে বাজার তনে কিনে আনো, কিন্তু বন্দায় জমিন ব্যবহার করে না, সেই জিনিসের নাম হইল কাফনের কাপড়। যাইন কিনিয়ে আনই নিন ব্যবহার করেন নি মাথই না, না কিনিয়ে আনই নিন ব্যবহার করেন না, কারণ মানুষ মারা যাওয়ার পরে অন্য মানুষের কাফনের কাপড় নিয়ে দিন দিন না, এমন একটা কাপড়। আফসোস লাগে মানুষে, বহু মানুষ আছে সাদা কাপড় দেখলে মানুষে ডরায়, ডরাই না, ডরাইবার কথা। বন্দায় যদি ডরাই যায়, ই বন্দায় জমিন গুনার কাম করতা নাই, ই বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করবা, বন্দার মাঝে আমানতদারি থাকবো, খেয়ানত করতা নাই, বন্দায় গুনার কাম করতা নাই, ফরর হকরে মারিয়া খাইতা নাই, এতিমরে মায়া করবা, মিসকিনরে মায়া করবা, কারণ বন্দায় আল্লাহর ডর আর ভয় থাকার কারণে বন্দায় জমিন সদা সর্বদা এই ধরনের জিনিস ডরাইবা, আল্লাহ আল্লাহ করবা। আল্লাহ আল্লাহ করলে বন্দার লাভ হইব, লাভ হইব না? লাভ হইবার জন্য বাইরে জওয়ান মা বাবা, ও যুবক সমাজ ভাইয়াই, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও, লাভ হইব। অনেক জওয়ান নাই ওয়াজর মাহফিল হইছে, অনেক মা বাবা বাড়িতে আছে, মা বাবার জমিন খান্দই, আইজ আমার জাদু জমিন নাই রে, আমার জাদু জমিন রইলে আমার জাদুয়ে জমিনের মধ্যে ওয়াজর পিন্ডালো গেল নে। বহুত মা বাবায় খান্দই, আওলাদ মারা গেলে খান্দই না, খান্দই। নবীজি কইতরা যদি কোনো মানুষের মাসুম নাবালিগ তিনজন বাচ্চা মারা যায় আর মা বাবায় যদি সবর করিলায়, আল্লাহ কিয়ামতের ময়দানও এই তিন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবারে জান্নাত জায়গা দিলেই বা না। সুবহানাল্লাহ। মা বাবায় জমিন আওলাদ মারা গেলে খান্দিতা না, সবর করতা, আর বেশিরভাগ নাবালিগ বাচ্চা মারা গেলে মানুষে খান্দই, খান্দই না, খান্দই। মা বাবা সন্তান যদি ৬২ বছর বয়স হইয়া সন্তান মারা যায় আর মা বাবা যদি তা হয়, এর বাদেও কিন্তু মা বাবায় খান্দই, খান্দই না। এটা বাস্তব আমার চকুর দেখা। আল্লাহর এক বান্দি ৮৫-৮৬ বছর বয়স, ও সময় তান ছেলে, আর নইলেও ৫০-৬০-এর উপরে বয়স, বুঝেছেন, সন্তান মারা গেছে। আমার বুজুর্গণ মার মায়া আমি দেখলাম,
সেই জানাজার মধ্যে আমি উপস্থিত আসলাম ভাইয়ানি রে। আল্লাহর বন্দা জমিন তুলে বিদায় নিছই, বন্দারে জমিন গোসল করাইয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া বন্দার করার আনিয়া উঠানো রাখছই। চতুর্দিক তলে মানুষ আইন মানুষে দেখিয়া যায়, যখন বন্দারে বাড়ি তলে বার করিলাইটা ও সময় কইলা যাও রে সারা দুনিয়ার মানুষে দেখছই আল্লাহর বন্দার বিদ্যা মা জননী রে সামাইল লইয়া। ও তান মারে আপন বাই না খে বলা বইয়া লইয়া আইসিনে হারে বয়স্ক মহিলা সাদা শাড়ি লাগায়। আমি সামান্য দূরে ছিলাম, দূর তলে আমি দেখলাম মার আওলা ধরে লগর কি পরিমাণ মায়া। মারে যখন দারোয়ান চই ওরো হরিয়া দারোয়ান চই আরেকজন মানুষে জাদুর মুখ তলে কাপড় কাপড় সরাইছই। ওই সময় দেখলাম বৃদ্ধা মায় জাদুর মুখের মধ্যে হাত দিয়া জমিল খান লইল। বাবা রে আমি মায় বড় আশা করছিলাম আমি মারা যাওয়ার পরে আমারে তুমি অন্ধকার কবর দাফন করবাই। ও জাদুমণি আমি মা জমিন রইলাম, আমি মারে ফালাইয়া দাঁড়াই বাবা আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। আরে হায় 85-86 বছরের বৃদ্ধা মহিলা ও আওলাদ বয়স হইয়া এনরও নাতিনো শ্বাস এর বাদেও খান্দিতরা না। আর ছোটোবেলা মারা গেলেও তো আরও খান্দ, কারণ মায় বেশ কষ্ট করেন আওলাদর লাগি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা থোড়া জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা, এমন গরে শুইবাই রে মন সেই গরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ যদি কোনো মানুষের 3 জন না বাড়ির বাচ্চা মারা যায় জমিন খান দিও না সবর করিলাও। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবাই জমিন সবর করলেন ধৈর্য ধারণ করেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত দিবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবাই সবর করেন ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। ও মা বাবা হল দুনিয়ার জমিন তোমার নাবালিগ বাচ্চা আওলাদ জমিন তলে মারা যাইবা, তুমি জমিনের মধ্যে সবর করো
দরিদ্র ধারণ করিলাও যে আয় আল্লাহ তুমি আমার কাছে আমানত দিছলাই আল্লাহ গোরাইয়া আপনারে দিলাম আপনার হাওলা আমার জাদুমণি রে আপনি মৌলায় মাফ করিলাও কারণ মা বাবায় সবর করলে ধৈর্য ধারণ করবায় কিয়ামতের ময়দানে এই তিন বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ ফরমাইল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আমার গোলামি করিয়া যাও আমার লগে কেউরে শরীক করিও না وبالوالدين إحسانا আর 2 নম্বরে জমিনও তোমাদের মা এবং বাবার লগে খেদমত করো মা বাবার সেবা মা বাবার যে সময় যে জিনিসের দরকার লাগে সেটা দিয়া দেও